আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরেকটি প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, যাকে সংক্ষেপে বলা হয় বিআরটিসি, এর কন্ডাক্টর ডি বা কাউন্টারম্যান 18তম গ্রেড। পরীক্ষাটি হয়েছিল 27শে এপ্রিল 2024। সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 50। যাই হোক, সরাসরি আমরা প্রশ্ন চলে যাই। রিফাইন এর অর্থ কি? রিফাইন মানে হচ্ছে পরিশুদ্ধ, সুতরাং এর উত্তর হবে ক। দ্য অ্যান্টোনিম অফ এক্সপেল। এক্সপেল মানে এর বিপরীত শব্দ কি? এক্সপেল হচ্ছে বহিষ্কার করা, আর এর বিপরীত হবে হচ্ছে প্রবেশ করানো, অর্থাৎ অ্যান্সার হবে অ্যাডমিট। ইউনাইটেড টু স্ট্যান্ড ডিভাইড উইথ ড্যাশ, এটা একটা প্রবাদ, যাকে আমরা ইংলিশে অ্যাডাজও বলি। যাই হোক, অ্যান্সার হবে ফল, অর্থাৎ একতায় উত্থান বিভেদে পতন, সুতরাং এখানে ফল হবে। কোন বানানটি শুদ্ধ? এখানে যে চারটি আছে এর মধ্যে রেডিয়াস বানান শুদ্ধ হচ্ছে RADIUS, রেডিয়াস, এটাই হচ্ছে একমাত্র শুদ্ধ। হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটেল কোন ধরনের নাউন? এটা হবে কালেকটিভ নাউন, যেহেতু এটা সমষ্টিবাচক শব্দকে বোঝাচ্ছে। কালেকটিভ, ক্যাটল বলতে গবাদি পশু, সব গবাদি পশুকে বোঝানো হয়, সুতরাং এখানে বা গবাদি পশুর পালকে বোঝানো হয়। অ্যান্সার হবে গ। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তরা গণভবন হচ্ছে নাটোরে অবস্থিত, অর্থাৎ এটা 1743 সালে রাজা দয়ারাম রায় এর নির্মাণ করেন। আর এটা উত্তরা গণভবন উত্তরবঙ্গের সচিবালয় বা বাসভবন হিসেবে পরিচিত। সিডাপের সদর দপ্তর কোথায়? সিডাপের সদর দপ্তর হচ্ছে ঢাকা। আমরা সিডাপের পূর্ণরূপ জেনে নিই। সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য স্পেসিফিক, যা চ্যামেলি হাউসে এর সদর দপ্তর অবস্থিত। ঢাকায় যে চ্যামেলি হাউস আছে, এটা সদর দপ্তর। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? অর্থাৎ নবায়নযোগ্য হচ্ছে যে জ্বালানি বারবার ইউজ করা যায়। ডিজেল আমরা একবারে ইউজ করতে পারি, সুতরাং এটা জ্বালানি বা নবায়নযোগ্য জ্বালানি নয়। একদিনের ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর হবে অস্ট্রেলিয়া 2000। এটা আপডেটেড প্রশ্ন, যেটা সামনে আসবে সেটা ভালো করে মুখস্থ রাখতে হবে। কোন দেশটি দুই মহাদেশে অবস্থিত? একমাত্র দেশ তুরস্ক। তুরস্ককে বলা হয় ইউরেশিয়া, অর্থাৎ ইউরোপ এবং এশিয়া এই দুই মহাদেশে অবস্থিত হচ্ছে এই তুরস্ক। ইস্তাম্বুলকে ইউরেশিয়ান সিটিও বলা হয়। ইউরেশিয়ান কান্ট্রি এবং ইউরেশিয়ান সিটি বলা হয় এই তুরস্ককে। 39-52 এর গসাগু, যে সুন্দর একটি ম্যাথ। এই 52কে 39 দিয়ে ভাগ করলে প্রথম বাড়াবে 13, 13 দিয়ে 39 করলে 3 13 39, কিন্তু গসাগুর রেজাল্ট হবে সবসময় বাম পাশেরটা, সুতরাং অ্যান্সার হবে 13। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এটা সহজ একটি, যে ক্ষুদ্র হচ্ছে 1 0 0, আর যদি বৃহত্তম হতো তাহলে 3 3 9 হইতো। একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? যেহেতু এখানে ব্যাস 4, তাহলে আর ব্যাসার্ধ হচ্ছে হাফ, এই হাফই হচ্ছে এটার মেইন, অর্থাৎ উত্তর হবে খ 2 ফিট। a প্লাস বি ইকুয়াল টু 7, a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে a ইকুয়াল টু 3 কত? অ্যান্সার হবে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলালেই অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হবে 21। 5টি ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 27, 32, 18, 23 এবং 20 হলে গড় ছাত্রছাত্রীর সংখ্যা কত? সহজ, এই 5টি যোগ করে, যেহেতু মূল উপাদান সংখ্যা হচ্ছে 5, এই 5 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হবে 24। একটি কাজ 10 জন 6 দিনে করতে পারে, তাহলে 3 জন কয়দিনে কাজটি করতে পারবে? ওই নিয়মের একটা ম্যাথ। 10 জনে করতে পারে 6 দিনে, একজন অবশ্যই লাগবে বেশি, তাহলে গুণ, আর 3 জনে অবশ্যই একজনের চেয়ে কম লাগবে, সুতরাং এটা হবে ভাগ। তাহলে এখানে কাটাকাটি করলে আসবে 20 দিন। অ্যান্সার এখানে ভুল দেওয়া আছে, অ্যান্সার হবে গ 20 দিন। 1 কাঠা সমান 1.65 শতাংশ হলে 20 কাঠা সমান কত শতাংশ? সহজ একটি অঙ্ক, যে 1.65 কে 20 দিয়ে গুণ করলে আর রেজাল্ট চলে আসবে, অ্যান্সার হবে 33 শতাংশ। একটি দ্রব্য 170 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, দ্রব্যটি ক্রয় মূল্য কত? আচ্ছা, ক্ষতি হলে 100-র মধ্যে ক্ষতি হয় হচ্ছে 15, তাহলে 15 বাদ দিলে হয় 85।
তাহলে বিক্রয় মূল্য 15 টাকা 85 হলে ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য 1 টাকা হলে কম হবে, 170 টাকা হলে বেশি হবে, সুতরাং অ্যান্সার আসবে 200। পুকুরের দৈর্ঘ্য 28 ফুট, প্রস্থ 24 ফুট হলে পুকুরের ক্ষেত্রফল, সহজ একটি অঙ্ক, সেটা হচ্ছে আমরা ক্ষেত্রফলের সূত্র জানলে হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে অ্যান্সার আসবে 672। 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? অর্থাৎ আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা এক এবং সে নিজ সংখ্যা বা ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর এরকম সংখ্যা আছে 21টি। যাই হোক, আমরা জানবো হচ্ছে যে 11 থেকে 20 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা। 11 থেকে 20 এর মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19, অর্থাৎ 4টি। এর একটি সূত্র আছে, যদি কেউ মুখস্থ রাখতে পারে তাহলে সবগুলো সংখ্যা সে পারবে। সেটা সূত্র একটা টেলিফোন নাম্বারের মতো, সেটা হলো প্রথম 10টির মধ্যে 4টি, অর্থাৎ এরকম বলা হয় 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1, অর্থাৎ 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। শেষে 10টির মধ্যে শুধুমাত্র একটি আছে, এজন্য শেষে হচ্ছে 1। ঘটনাম অর্থ কি? ঘটনাম অর্থ অপদার্থ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? আচ্ছা, এখানে উত্তর হবে ঘ, কবিরাজ। সাহেবের লিঙ্গান্তর হবে সাহেবান, বিআই হবে বিআইন, সঙ্গী হবে সঙ্গীন। আরো কিছু শব্দ আছে যেগুলো লিঙ্গান্তর হয় না, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেরানি, সরকার, পীর, দরবেশ, মৌলানা, যোদ্ধা, সেনাপতি, দলপতি, বিচারপতি, জিন, জামাতা, যোদ্ধা, ঢাকি, কৃতদার, অকৃতদার ইত্যাদি। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস? মাউস হচ্ছে ইঁদুর, মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, অর্থাৎ MICE, এটাই হবে প্লুরাল। হুইচ ওয়ান ইজ নাউন? আচ্ছা, সিং হচ্ছে ভার্ব, অর্থাৎ সিং মানে হচ্ছে গান করা, সং মানে গান, সুতরাং এটা হচ্ছে নাউন। আর ফিট মানে খাদ্য খাওয়ানো, টেল মানে কথা বলা বা বলা, সুতরাং একমাত্রই ক্ষয় হচ্ছে নাউন। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? এখানে যে কটা আছে, বেবি হচ্ছে কমন, বেবি বলতে সকল শিশুকে বোঝানো যায়, সুতরাং এটা হচ্ছে কমন নাউন। ওভাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ? ওভাল কোনটির অ্যাডজেক্টিভ ফর্ম? ওটা ইগ এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওভাল। উড ইউ মাইন্ড ড্যাশ এ সং? একটা নিয়ম আছে যে মাইন্ড, ওর্থ, উইথ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে ভার্বে আইএনজি হয়, সুতরাং মাইন্ড আছে, এর সাথে ভার্বে আইএনজি হবে। হি ইজ ড্যাশ FRCS? যদিও এখানে ইয়াটা কনসোনেন্ট আছে, কিন্তু উচ্চারণ করার সময় দেখা যাচ্ছে যে ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এখানে এফ, তাহলে এ আগে আসছে, সুতরাং এখানে অ্যান বসবে। ব্রিফ মিনস? ব্রিফ মানে সংক্ষিপ্ত, এর সমার্থক শব্দ হচ্ছে শর্ট। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার? এখানে উত্তর হবে গ, নো। নো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, সুতরাং এটা হবে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, এই বিষয়ে আমার কোনো উৎসাহ বা ইন্টারেস্ট নাই। কোনটি দেশি শব্দ? আনারস হচ্ছে পর্তুগিজ, চন্দ্র হচ্ছে তৎসম, আর কষ্ট হচ্ছে সংস্কৃত। একমাত্র কুলাই হচ্ছে দেশি শব্দ। আর কিছু দেশি শব্দ হচ্ছে চুলা, ডাব, কুড়ি, পেট, টোপর, ঢেকি ইত্যাদি। সূর্যের সমার্থক শব্দ কি? সূর্যের সমার্থক শব্দ হচ্ছে মিহির। আর কিছু সমার্থক শব্দ আছে সূর্যের: অর্ক, প্রভাকর, দিবাকর, তপন, আফতাব, সবিতা, আদিত্য, মার্তণ্ড, অরুণ, বালার্ক ইত্যাদি। বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল কি অর্থে ব্যবহৃত হয়েছে? ফুল এখানে বহু বচন, অর্থাৎ খ। শেষের কবিতা একটি কি? শেষের কবিতা দেখতে মনে হচ্ছে এটা কবিতা, কিন্তু এটা হবে উপন্যাস। এটা রবীন্দ্রনাথ ঠাকুর 1929 সালে এটা রচনা করেন। কখন দন্তান্ন হয় না? অর্থাৎ ট বর্গের সাথে বা ট বর্গের আগে কখনো দন্তান্ন হয় না। কোন বানানটি শুদ্ধ? এখানে আশার বানানটি একমাত্র, অর্থাৎ গ। আশার তো সবগুলো, কিন্তু এখানে ডয়মুররা হচ্ছে সঠিক বানান। অনেকের মধ্যে এক, এর এক কথা প্রকাশ করতে হবে। অনেকের মধ্যে এক হচ্ছে হবে অন্যতম। বিজ্ঞানের বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তর হবে গ, বিশেষ। বিজ্ঞান বি হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়।
আমার যাওয়া হয়নি, এখানে আমার কি, আমার হচ্ছে কর্তায় ষষ্ঠী। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। মানুষ বাকযন্ত্রের সাহায্যে যেসব আওয়াজ উচ্চারণ করে সেসব আওয়াজকে ধ্বনি বলে। এই ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক, মূল উপাদান, ক্ষুদ্রতম উপাদান, মৌলিক উপাদান ইত্যাদি। কোনটি আঞ্চলিক প্রতিষ্ঠান নয়? আচ্ছা, যেগুলো দেশ বা বিভিন্ন কৃষি নিয়ে গঠিত হয় সেগুলো একটি আঞ্চলিক প্রতিষ্ঠান। আর ফাও এখানে আঞ্চলিক নয়, এটা হচ্ছে কৃষি বিষয়ক, কৃষি ও খাদ্য বিষয়ক প্রতিষ্ঠান, সেটা হবে উত্তর হবে ফাও। আর ফাও এর ইলাবোরেশন হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয় 1945 সালে। বিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? বিআরটিসি প্রতিষ্ঠিত হয় 4 ফেব্রুয়ারি 1961 সালে। সুতরাং অ্যান্সার হবে ক। কোনটি ল্যাটিন আমেরিকার দেশ? কলম্বিয়া এখানে একমাত্র ল্যাটিন আমেরিকার দেশ। লালবাগের কেল্লা কোন আমলে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে মোগল আমলে, তবে এটা কাজ শেষ করেন শায়েস্তা খান। ভাষা আন্দোলন কত সালে হয়? এটা সবারই জানা উচিত। ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে, আর 21 ফেব্রুয়ারি এর চূড়ান্ত রূপ লাভ করে। বাংলাদেশের সরকার প্রধানকে কি বলে? বাংলাদেশের সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী। জাতির পিতার জন্ম কত সালে? জাতির পিতার জন্ম 1920, অর্থাৎ 17 মার্চ 1920 সালে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, যাকে ইংলিশে বলা হয় হাউস অফ দ্য নেশন। এটি আইনসভার 301 কক্ষ বিশিষ্ট একটি সংবিধান, যেটা 1982 সালে উদ্বোধন করা, সেটা এরশাদ উদ্বোধন করেন। 160-এর 90 ভাগ কত? এটা যেহেতু পার্সেন্টেন্সে করলে আনসার চলে আসবে। সমকোণ ত্রিভুজের বৃহত্তম কোণ কত ডিগ্রি? উত্তর হবে 90 ডিগ্রি।